রাবণের চরিত্রে ইয়াশ কি রণবীরের থেকেও বেশি ইম্প্যাক্টফুল হতে যাচ্ছে? 2026 সালের রামায়ণার গ্লিমস কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। বলিউডের সবচাইতে অ্যান্টিসিপেটেড মুভিগুলোর একটি হলো রামায়ণা। আমরা সবাই কম বেশি রামায়ণের কাহিনী জানি, তবে যদি জাস্ট বলিউডের ইতিহাসের কথা বলি, প্রথমবার রামায়ণ নিয়ে মুভি তৈরি হয় 1943 সালে। মুভিটির নাম ছিল রাম রাজ্য। এরপর থেকে বলিউডে রামায়ণ নিয়ে তৈরি হয়েছে বহু মুভি, টিভি সিরিজ, এমনকি অ্যানিমেটেড ভার্সনও। এর মধ্যে সবচাইতে জনপ্রিয় ও মাস্টারপিস কাজ হিসেবে গণ্য করা হয় রামানন্দ সাগরের রামায়ণ। আর সবচেয়ে বিতর্কিত ও সমালোচিত কাজ ছিল আদিপুরুষ। এত মুভি ও সিরিজের মধ্যে একটা বিষয় ছিল খুবই কমন, রাবণের মার্সিলেস রাক্ষস উপস্থিতি। রাবণকে প্রায় সব জায়গাতেই দেখানো হয়েছে এক ভয়ঙ্কর অত্যাচারী, অহংকারী, একমাত্রিক রাক্ষস রূপে। কিন্তু নিদেশ তিওয়ারির রামায়ণ এই রাবণকে একেবারেই ভিন্ন রূপে তুলে ধরতে চলেছেন। গ্লিমসেই স্পষ্ট এখানে রাবণকে শুধু রাক্ষস নয়, বরং এক রহস্যময় মহাজাগতিক শক্তি হিসেবে দেখানো হয়েছে, যে কিনা ব্রহ্মা, বিষ্ণু, শিবকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। এমন বক্তব্য দেখে বোঝা যায় রাবণকে আমরা যেভাবে দেখেছি, নিদেশ তিওয়ারির রামায়ণা সেই ধারণা পাল্টে দিতে চলেছে। আর আপনি কি জানেন রাবণকে দেবতা হিসেবে মানা হয়? দক্ষিণ ভারতের কিছু জায়গায় ও শ্রীলঙ্কায় তাকে শক্তিশালী শাসক ও শিবের পরম ভক্ত হিসেবে পূজা করা হয়। বৌদ্ধ ও জৈন ধর্মের কিছু টেক্সটে রাবণকে জ্ঞানী রাজা বলা হয়েছে, যেখানে তিনি দশানন পণ্ডিত হিসেবে সম্মানিত। তাই আমার কাছে রামায়ণা মুভির সবচাইতে ইন্টারেস্টিং দিক হচ্ছে রাবণ, একটি চরিত্র যে বহু বছর ধরে শুধু ভিলেন ছিল, এবার সে ফোকাসে আসছে পুরো যুদ্ধের কেন্দ্রবিন্দু হিসেবে। তবে রাম হচ্ছেন বিষ্ণুর সপ্তম অবতার, হিন্দুদের কাছে এক পরম পূজ্য ভগবান। তাকে ছাপিয়ে রাবণ যদি বেশি হাইলাইটেড হয়ে যায়, সেটা বিপজ্জনক হতে পারে। কিন্তু এটা অনস্বীকার্য, আমরা একটি নতুন রাবণকে দেখতে যাচ্ছি। তাই এই মুভিতে ইয়াশের রাবণ কি সত্যি রণবীরের রামকে ছাপিয়ে যাবে, নাকি এটাই হবে ইতিহাসের সবচেয়ে ব্যালেন্সড রামায়ণ? দেখা যাক কি হয়।